গেল বছরের তুলনায় এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী কমেছে প্রায় ৭০,০০০। এবারে আজিমপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হোসেন জাহিদ এবং খুলনা থেকে যুক্ত হবেন রামিম চৌধুরী। জাহিদের কাছে যেতে চাই শুরুতে। জাহিদ, কেমন চলছে এবারের এসএসসি পরীক্ষা? ২ ঘন্টা তো প্রায় হয়েই এলো, অভিভাবকরা কি বলছেন? লাইবা, একটু আগেই মূলত ঢং ঢং করে ২টি ঘন্টার আওয়াজ যখন পেলাম তখন আমরা নিশ্চিত হলাম যে পরীক্ষার ২টি ঘন্টা অতিক্রম করেছে এবং যেটি আরও ১টি ঘন্টা অতিক্রম করতে হবে। ততক্ষণ পর্যন্ত অভিভাবকদের অপেক্ষা। এখানে তারা মূলত অভিযোগের জায়গা তো ঠিক সেভাবে নেই, তবে আক্ষেপ তো রয়েছেই। এই তীব্র দাবদাহের মধ্যে যে সকল পরীক্ষার্থীরা, বিশেষ করে পরীক্ষার্থীর সঙ্গে যারা আসেন, তাদের জন্য আসলে এই পরীক্ষা কেন্দ্রের আশপাশে কোনো ছাউনি কিংবা পানির ব্যবস্থা করা যেত কিনা সে বিষয়ে আক্ষেপ কিংবা প্রশ্ন অনেকেই রেখেছেন বটে, তবে সেরকম কোনো উদ্যোগ রাখা হয়নি। এবছর মোট ৭১,০০০ পরীক্ষার্থী কম অংশ নিচ্ছেন, যদিও যে ১৮.৫ লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন তাদের মধ্যে প্রায় ১৪.৫ লাখ প্রথমবারের মতো, এবং তাদের যেই প্রশ্নপত্র তৈরি করা হয়েছে তারা কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দেবেন। যেই প্রেক্ষাপটে আমরা বারবারই উল্লেখ করেছি, তবে যেই ৪.৫ লাখ শিক্ষার্থী দ্বিতীয়বার অংশ নিচ্ছেন তাদের জন্য ভিন্ন প্রেক্ষাপট। তারা পুরোটা বই পড়ে তাদের পরীক্ষা অংশ নিতে হচ্ছে, পুরোটা বইয়ের অংশ জুড়ে তাদের প্রশ্নপত্র বিস্তীর্ণ থাকবে। এবং এই পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা কিন্তু অন্যবার থেকে একটু বেশ ব্যতিক্রমী বলবো। ঢাকা শিক্ষা বোর্ডের যে ৫০২টি কেন্দ্র রয়েছে সেই প্রত্যেকটি কেন্দ্রের প্রত্যেকটি পরীক্ষার হলেই কিন্তু সেখানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এবং আপনি জানেন যে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল নকল থামাতে কিংবা অনিয়ম ঠেকাতে তিনি হেলিকপ্টার ব্যবহার করবেন কিনা, এর উত্তরেও কিন্তু এই সিসি ক্যামেরার খুব বেশি প্রাসঙ্গিক উত্তর হিসেবে এসেছিল। কাজেই ঢাকা শিক্ষা বোর্ডের কথা নাই, এই ৫০২টির বাইরে অন্যান্য সকল কেন্দ্রের সিংহভাগই কিন্তু সিসিটিভির ক্যামেরার আওতায় রয়েছে। তারই নিদর্শন হিসেবেই শিক্ষামন্ত্রী এখনও পর্যন্ত আজকের এই বিশেষ দিনে তিনি কোনো কেন্দ্র পরিদর্শন করা বলি কিংবা এই শিক্ষা সংক্রান্ত কোনো কথা বলা গণমাধ্যমের সঙ্গে সেটি তিনি করেননি। যেটি আমরা বলবো যে একটা ভিন্ন উদাহরণই তিনি সৃষ্টি করতে চলেছেন কিনা সেটি হয়তো বা আরও ১ ঘন্টা পরে আমরা বুঝতে পারবো। এবং পরীক্ষার্থীরা সাধারণ শিক্ষা বোর্ডে যে ৯টি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী আছেন তারা মূলত আজকে বাংলা বিষয়ে তাদের পরীক্ষা চলছে। এবং এই পরীক্ষা নিরীক্ষা বা পরীক্ষা অংশ নেওয়ার বিষয়ে অনেকে অভিযোগ করছেন যে আসলে এবারের পরীক্ষা নিয়ে যে কড়াকড়ি করা হচ্ছে, বিশেষ করে ৯টার পরে যারা পরীক্ষা কেন্দ্রে ঢুকেছেন তাদেরকে যেভাবে নাম, ঠিকানা, রোল নাম্বার উল্লেখ করে ঢুকতে হয়েছিল, এটি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোও কি কারো কারো মানসিক পীড়নের কারণ হবে কিনা, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অনেক আক্ষেপ প্রশ্ন তো ছিলই। তো আমরা অপেক্ষা করছি পরীক্ষা শেষ হওয়ার পরে পরীক্ষার্থীরা মূলত তাদের অভিজ্ঞতা নিয়ে কি বলেন সেদিকে নজর রাখছি। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ লাইভা। এবারে চলে যেতে চাই খুলনায় রামিমের কাছে। রামিম, আপনার ওখানকার কি অবস্থা একটু জানতে চাই, জানাবেন। লাইবা, খুলনাতে সারা দেশের মতোই কিন্তু এসএসসি এবং সমমানের যে পরীক্ষা সেটি কিন্তু শুরু হয়েছে। সকাল 10টা থেকেই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল এবং সেটি কিন্তু যথাসময়ে শুরু হয়েছে। আমরা দেখেছি যে কেন্দ্রগুলো ছিল সেই কেন্দ্রগুলোর সামনে সকাল 8টার পর থেকে কিন্তু এখানকার যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু অভিভাবকদের সাথে নিয়ে চলে এসেছিলেন এবং 9:30 থেকে কিন্তু যে কেন্দ্রগুলো রয়েছে কেন্দ্রে ঢোকার যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। প্রত্যেকের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড দেখে তাদেরকে হলে প্রবেশ করানো হয়েছে এবং 9:45-এর পর থেকেই ঘন্টা বাজিয়ে কিন্তু শুরু করা হয়েছে পরীক্ষার যে মূল কার্যক্রম সেটি। আমরা দেখেছি যে এখানে কিন্তু কিছুক্ষণ আগেই আমরা যে কেন্দ্রে রয়েছি জেলা স্কুল কেন্দ্র, এবং এই কেন্দ্রে কিন্তু কিছুক্ষণ আগেই জেলা প্রশাসক এসেছিলেন এবং তিনি এসে কেন্দ্র পরিদর্শন করে গেছেন। যশোর বোর্ডের আওতাধীন খুলনা জেলায় মোট 54টি কেন্দ্রে এই এসএসসি পরীক্ষা হচ্ছে এবং সেখানে 404টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 21,400 জন শিক্ষার্থী কিন্তু তারা পরীক্ষা দিচ্ছেন এবার। এই পরীক্ষাকে ঘিরে কিন্তু বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা যেমন জোরদার করা হয়েছে, তেমনি এই পরীক্ষা কেন্দ্রের প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু সিসিটিভির আওতাভুক্ত কিন্তু করা হয়েছে। আমরা দেখছিলাম যে কিছুক্ষণ আগে কিন্তু জেলা প্রশাসক এসে তিনি সিসিটিভি ক্যামেরা যাচাই করছিলেন এবং তিনি দেখছিলেন যে এখানে পরীক্ষার্থীদের কোনো সমস্যা আছে কিনা, এবং তিনি বলেছেন যে এখানে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু পুরো জেলা জুড়ে বেশ জোরদার করা হয়েছে, শিক্ষার্থীদের যেন কোনো সমস্যা না হয় আর সেক্ষেত্রে কিন্তু সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। যশোর বোর্ডের আওতাধীন এই যে কেন্দ্রগুলো রয়েছে খুলনা জেলাতে প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু একই রকম অবস্থা, এবং এই যেহেতু গরমের সময় লোডশেডিংয়ের পরিমাণও বেড়েছে, সেক্ষেত্রে বিদ্যুৎ বিভাগে যারা রয়েছেন তাদের সাথেও কিন্তু কথা বলে রেখেছেন এখানকার জেলা প্রশাসক সহ শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত যারা রয়েছেন তারা সব মিলিয়ে বলে চলে যে এবং সুষ্ঠু এবং সুন্দর পরিবেশেই পরীক্ষা চলছে। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে এসএসসি পরীক্ষার সবশেষ খবর। চলছে এসএসসি ও সম্মান পরীক্ষা, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা।